পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৩ জন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকদিন ধরে চলা বিক্ষোভ শনিবার আরও সহিংস রূপ নেয়। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর ৪ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর থেকেই জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে। কর্মকর্তাদের দাবি, বিক্ষোভকারীরা কম্বাইন্ড মিলিটারি হাসপাতালেও হামলা চালিয়েছে। এদিকে মোবাইল ডেটা সেবা বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা ও পরিস্থিতির পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৩ জন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকদিন ধরে চলা বিক্ষোভ শনিবার আরও সহিংস রূপ নেয়। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর ৪ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর থেকেই জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে। কর্মকর্তাদের দাবি, বিক্ষোভকারীরা কম্বাইন্ড মিলিটারি হাসপাতালেও হামলা চালিয়েছে। এদিকে মোবাইল ডেটা সেবা বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা ও পরিস্থিতির পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।